হ্যালো বন্ধুরা, ওয়েলকাম সবাইকে। প্রথমে একটা আপডেট আসতে পারে যে ক্রিকবাজ রিপোর্ট করছে বাংলাদেশ মানে তোমার বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড রিকোয়েস্ট করেছে আইসিসিকে যে তাদের গ্রুপটা যেন সোয়াপ করা হয়, চেঞ্জ করা হয়। যে গ্রুপে তোমার আয়ারল্যান্ড আছে সেই গ্রুপে তোমার বাংলাদেশ যাবে। এটা আপাতত ক্রিকবাজ রিপোর্ট করছে, যেটা রিকোয়েস্ট করা হয়েছে তোমার বিসিবি আইসিসিকে রিকোয়েস্ট করেছে। বিসিবি বলেছে যদি এটা হয় তাহলে তোমার বাংলাদেশ প্রত্যেকটা ম্যাচ তোমার শ্রীলঙ্কাতে খেলবে। এটা আপাতত ক্রিকবাজ রিপোর্ট করছে। কিন্তু ভাই আজকে বাংলাদেশ কি খেললো, এশিয়া কাপ ফাইনালে তোমার ভারতকে বাংলাদেশ হারিয়েছিল। আজকেও খুবই একটা ভালো চ্যালেঞ্জ দিয়েছিল ভারতের টিমকে। চ্যালেঞ্জ কেন বলবো, বাংলাদেশ ওয়ান সাইডেড ম্যাচটা জিতছিল যতক্ষণ তোমার বৃষ্টি এলো। বৃষ্টি আসার পর পুরো ম্যাচটা ঘুরে গেল, ভারত দারুণ কামব্যাক করলো, আমি এটাই বলবো। টস জিতে বাংলাদেশ বোলিং নেই, ভারতের শুরুটা খুবই বাজে হয়, খুবই বাজে বলবো আমি ভারতের শুরুটা। যদিও তোমার ভৈরব সূর্যবংশী ওয়ান সাইডে খেলছিল, কিন্তু এক সাইড থেকে তোমার উইকেট পড়তে যাচ্ছিল ভাই। তারপর কুন্ডু এবং ভৈরব সূর্যবংশীর মধ্যে তোমার 62 রানের একটা পার্টনারশিপ হয়, খুবই একটা ভালো পার্টনারশিপ হয়। তারপর ভৈরব সূর্যবংশী শর্ট পিচ বলে আউট হয়ে যায়। বলটা বলবো ভালোই করেছে, রিজওয়ান ভাই কি বোলিং করেছে, মারাত্মক বোলিং করেছে, ওই নিয়ে একটু পরে আসছি। কিন্তু ভাই তোমার কুন্ডু ও খুবই একটা ভালো খেলেছে। প্রথমে একটু স্লো খেলছিল, কিন্তু আস্তে 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 মানে টিমের যেটা দরকার ছিল সেই হিসেবেই খেলেছে তোমার কুন্ডু, দারুণ একটা ব্যাটিং করেছে। এছাড়া কুন্ডু এবং তোমার কানিস সোহানের সাথেও 50 রানের একটা পার্টনারশিপ করে। যখনই মনে হচ্ছিল পার্টনারশিপটা ভালো হচ্ছিল তখনই ভাই আউট হয়ে যায়। দারুণ একটা ক্যাচ, দারুণ ক্যাচ। ওই আব্দুল্লাহ কি নাম ছিল ভাই বোলারটা, ভাই ফিল্ডারটার, দারুণ একটা ক্যাচ নিয়ে তোমার কানিসকে আউট করে। ওই ক্যাচটা ভাই আউটস্ট্যান্ডিং ক্যাচ ছিল ভাই, একদম এক কথায় বললে অসাধারণ। দারুণ একটা ক্যাচ ছিল ওটা ভাই, পুরোপুরি জন্টি রোডসের মতো ক্যাচটা নিয়েছিল, দারুণ একটা ক্যাচ। যাই হোক, ভারত তোমার 238 রানে অল আউট হয়ে যায়, পুরো 50 ওভারটাও খেলতে পারে না। বাংলাদেশের ওই ফায়াদ ভাই দারুণ বোলিং করেছে, সুইং বল, এক ওভার দুটো উইকেট নিচে। আমি বলবো খুবই একটা অসাধারণ দারুণ বোলিং করেছে। সুইং, পেস, সোলোয়ার মিশ্রণ, মানে সব কিছুই ছিল, যেটা দেখা যাচ্ছিল ওর মধ্যে সব কিছুই ছিল। যদিও পিচটা একটু ড্যাম ছিল, কিন্তু ভাই বাংলাদেশের বোলার প্রত্যেকটা বোলার খুবই একটা দারুণ বোলিং করেছে, পুরো টাইগার্সের মতো বোলিং করেছে। এটা পুরো ক্লিয়ার বোঝা যাচ্ছিল যে বাংলাদেশের বোলাররা দারুণ বোলিং করেছে। ইভেন তোমার ব্যাটসম্যানরাও দারুণ ব্যাটিং করেছে। তোমার ওই ক্যাপ্টেনটা ভাই হাকিমের নাম ছিল ভাই, দারুণ ব্যাটিং করেছে, কিন্তু ফুলটস বলে আউট হয়ে গেল। ফুলটস বলে ওইখান থেকে পুরোপুরি ম্যাচটা ঘুরে গেল তোমার ভারতের সাইডে। তারপর তোমার ভৈরব সূর্যবংশীও দারুণ একটা ক্যাচ নেয়, বাউন্ডারি লাইনে যে ক্যাচ নিল, দারুণ একটা ক্যাচ। ওটা যদিও তোমার এম্পায়ার চেক করলো, কিন্তু হ্যাঁ ফাইনালি ওটা আউট দেওয়া হলো। তারপর আর কেউ দাঁড়াতে পারেনি ভাই, একের পর এক আসছে গিয়েছে, এরকমই হয়েছে। আই থিঙ্ক 20-22 রানের মধ্যে শেষ তোমার 6-7 উইকেট বাংলাদেশের পড়ে গেল, ম্যাচটা ভারত জিতে গেল। একটা দারুণ একটা ম্যাচ হয়েছে, ভালোই ফাইট করেছে দুটো টিমেই। ব্যাস কেবল একটু বৃষ্টির এসে মুডটাই অফ করে দিল, নাহলে ভাই খুবই একটা ভালো খেলা হয়েছে। দেখো ভাই, বাংলাদেশ এবং তোমার ভারত দুজনেই সুপার সিক্সে যাচ্ছে, এটা আমরা সবাই জানি। বাংলাদেশ এবং তোমার ভারত সুপার সিক্সে যাচ্ছে, এটা আমরা অলমোস্ট সবাই জানি ভাই, 90% চান্স আছে এরা দুজনেই তোমার সুপার সিক্সে যাচ্ছে। তো আবার এই দুটো টিমের টক্কর তো হবেই। তো এই নিয়ে তোমরা কি বলবো ভাই, কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে দেবে, টেক কেয়ার, সি ইউ।